চন্দ্রাবলীর কুঞ্জে নেচে গে শেষ রজনীতে অনাদি রাধি গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জে এসে দেখা দিলেন। রাধারানী কি করলেন গো? আমার প্রাণ বল্লভ গোবিন্দকে দেখতে পেয়ে দেখছেন নয়নের কাজল লেগেছে বয়ানে, চন্দন লেগেছে গলায়, শঙ্খ দাঁত লেগেছে বক্ষে, এমন ভাবে চিহ্নাঙ্কিত হয়ে গোবিন্দ আমার কি করলেন না শ্রীমতী রাধা রানীর কুঞ্জে এসে দেখা দিলেন। রাধারানী আমার কি করছে গো? নীল বসন পরিধান করেছি, প্রাণবধূকে চিনতে পারছে না। তাই তিনি কি করলেন না ললিতাকে বলছে, ললিতা ওই দেখ দেখ বড় দাদা আসছে। তাই বড় দাদা জ্ঞানী রাধারানী আমার বড় ভাসুর জ্ঞানে প্রণাম করছে। হ্যাঁ তা বলছি কি দুটি নয়নকে প্রহরী রেখে রাই ধনী আমার ও গো দাদা গো গোবিন্দকে মনে করছে কি ভাসু, গোবিন্দকে মনে করছে ভাসু। বলছে দাদা ও দাদা বাড়িতে জ্যাঠাইমা ভালো আছে তো? বেশি করে ঘুমটা দিয়েছে। রাসের মেলা তো বাবা সব ভক্ত ভ্রমণগুলো ঘুরে ঘুরে ছুটে ছুটে বেড়াচ্ছে। কি বলবো আপনার যা আছে আমার ওই 5 জন ভক্ত থাকলে পরিণাম হবে। তা আপনার হচ্ছে পরম বৈষ্ণব ভক্ত, আপনার কৃষ্ণদাসীর মা। হ্যাঁ তাই তাই আমার ভক্ত ভ্রমণ সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে, একটু তো তারা বসে না। কি বলবো, যাই হোক আমি বেশিক্ষণ করবো না, আর 8 ঘন্টা মতো করবো। তা আপনারা গিয়ে বাড়িতে গিয়ে খেয়ে ঘুমাবেন। জয় রাধে জয় রাধে। তা কী করলেন আর এমনি করে বসার আসন দিয়ে ভাসুর জ্ঞানে প্রণাম করলেন। রাধারানী আমার করলেন কি, যখন বলছে এই দেখো আমি তো দাদা বলাই না, তা বলছে তাহলে তুমি কে? বলছে আমি বলাইয়ের ছোট ভাই, আমি হলাম কানাই। তাড়াতাড়ি রাধারানী কি করলো জানো না, বদন খানা এমনি ভাবে যখন বদনটা প্রাণ গোবিন্দ বলছে রাধি Hare
নিশি যাপন করেছে কোথায়? প্রাণ গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে। আর প্রভাতকালে সারা নিশি কিন্তু রাধারানী বসে আছে এই নয়ন দুটিকে প্রহরী রেখে। মনে করছে আমার কৃষ্ণ আসবে, আমার কুঞ্জে আসবে, আসবে আসবে করতে করতে মা এই ললিতা বিশাখা ইন্দুরেখা সমস্ত সখীগণকে নিয়ে বসে আছে নিশি জাগরণ করে। নিশিতে এলো না। প্রথম রজনী গেল, দ্বিতীয় প্রহর রজনী গেল, তৃতীয় প্রহর রজনী যায়, চতুর্থ প্রহর রজনী গেছে। ঠিক প্রভাতে এসে যখন দেখা দিচ্ছি, হ্যাঁ প্রভাত সময় এসে দেখা দিচ্ছে, তখন কার না রাগ হয় বলে মাগো এত সুন্দর করে বিছানা করলেন, তাম্বুলের ডালা সাজালেন, ফুলের মালা সাজালেন, কৃষ্ণ আসবেন বলে। কিন্তু মা হয় না। আমাদের পতিরা যদি সেই ব্যাঙ্গালোর তামিলনাড়ু কাজ করতে যায়, যদি বলছে ও প্রিয়া আজকে আমি বাড়ি যাবো গো, আজকে তোমার ঘর সাজিয়ে রেখো, তাড়াতাড়ি স্ত্রী করে কি না আমার স্বামী আসবে, ঘরটা যেখানে আগোছলা ছিল সেটা সুন্দর করে গুছিয়ে সুন্দরভাবে বিছানা রচনা করলেন। সে ফুলের মালা দিলেন, ফুলের ডালা সাজালেন, তাম্বুল সাজালেন, এমনি ভাবে সাজিয়ে সাজিয়ে আমার প্রাণ বধূ আসবেন বলে নয়ন দুটিকে প্রহরী রেখে অনাদি আদি আসবেন বলে প্রেমময়ী রাধা রানী আমার কি করলেন না নিশি জেগে বসে আছে। নিশি জেগে বসে আছে, প্রভাতে পরের বাড়ি কোন লাজে আইসো, প্রভাতে ভাতে পরের বাড়ি কোন লাজে আইসো, এখানে বিজয়া বধূ সেইখানে হাসো, এখানে বিজয়ী বধূ তুমি সেইখানে গিয়ে হাসো। কেন কেন তুমি এখানে কেন এসেছো পরের বাড়ি? এবার যাও যাও তুমি এখান থেকে চলে যাও, যাও বলছি। আর এখানে এক মুহূর্ত তুমি থেকো না, যাও যাও। তখন অনাদি আদি গোবিন্দ মুখটা অধবদন করে মাথাটা নত করে বলছি রাধে, পর জোর করে বলছে রাধে তুমি আমার প্রেমের গুরু, তুমি আমার রীতি মাঝারির কল্পতরু, তুমি আমার প্রেমের গুরু রীতি মাঝারির কল্পতরু, তুমি আমার সায়ন শেষা মানে তুমি আমার সংসারের রূপ, তুমি আমার
যায় যায় ফিরে ফিরে যায় জনিবা জয় 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 দু নয়নে জলধারা বাহে জনিবা চলেছে গো কাঁদতে চলেছে গো কাকেলে শ্যামনগর কাঁদতে চলেছে গো কাকেলে শ্যামনগর কাঁদতে চলেছে গো শ্যামনগর আমার কেঁদে কেঁদে চলেছে আর বাঁশি কেলে বলছে বাঁশি রে ওরে আমার বাঁশি রে আমি আমার কাঁদারে কেউ নাই বাঁশি তুই কাঁদবি আরে আমি কাঁদিব তুই কাঁদবি আরে আমি কাঁদিব আরে আমি কাঁদিব তুই শুনবি তুই কাঁদিবি আমি শুনব আমি গোবিন্দ আমার এমনি করি দুটি নয়ন জলে ভাসতে ভাসতে বাঁশিটাকে পরে নিয়ে যাচ্ছি আর নয়ন বিগলিত অশ্রু ধারা যেন ঢুকে যাচ্ছে বাঁশিটাকে বক্ষে চেপে ধরে বলছে বাঁশি বাঁশি রে ওরে বাঁশি তুই কাঁদবি আর আমি কাঁদিব আমার কেহ নাই আরে আমার কেহ নাই ওরে বাঁশি একবার তুই কাঁদ আরে আমি শুনব একবার রাধা 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 বলে কাঁদ আরে আমি শুনব রাধে রাধে বলে বাঁশি বাঁশি রাধে রাধে বলে বাঁশি বাঁশি রাধে 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 একবার এসে দেখা দাও রাধে রাধা রানীকে লয়ে প্রাণ বধূ আমার কাঁদতে কাঁদতে চলেছে কোথায় গিয়ে আজ রাধা কুণ্ডের পথ দিয়ে যাচ্ছি রাধা কুণ্ডের পথ দিয়ে যাচ্ছে এক অন্ধকুনি বইসে বইসে রাধা রাধা নাম করছে অমায়না রাধে রাধে কি করছে রাধে রাধে নাম জপা কর কৃষ্ণ নাম রস পিয়া কর রাধে রাধে নাম জপা কর কৃষ্ণ নাম রস পিয়া কর রাধে রাধে নাম জপা কর কৃষ্ণ নাম রস পিয়া কর রাধে রাধে নাম জপা কর কৃষ্ণ নাম রস পিয়া কর
ঠিক আছে হরি বল। ঠিক আছে ঠিক আছে। তা এমনি ভাবে রাধাকুণ্ডর পথ ধরে যাচ্ছে